সারাদিন সিয়াম সাধনার পর এক গ্লাস লেবুর ঠান্ডা শরবত প্রাণ জুড়িয়ে দেয়। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ইফতারে লেবুর চাহিদা এখন শীর্ষে। তবে রোজা এলেই লেবুর দাম বাড়ে অস্বাভাবিকভাবে। এতে অসন্তোষ বেড়েছে মানুষের মাঝে। ঢাকায় লেবুর বেশিরভাগ যোগান আসে ধামরাই থেকে। স্থানীয় চাষিদের দাবি, কয়েক বছর ধরে লেবুর ফলন কমেছে আশঙ্কাজনকভাবে। বাজারের চাহিদার তুলনায় যোগানের ঘাটতি তৈরি হওয়ায় বেড়েছে লেবুর দাম। তবে রমজানের শুরুর দিকে ভালো দাম পেলেও এখন আর তা মিলছে না বলে অভিযোগ করেন প্রান্তিক চাষিরা। 3 মাস পরে আসলাম বাগানে, আইসা এক খাসি লেবু হয় না, যে বাগানে মনে করেন 1.5 খাসি 2 খাসি লেবু হওয়ার কথা ছিল, কিন্তু গাছে ফলন নাই, এই জন্য বাজারটা একটু চড়তি। এখন যে রেট আছে, রেটে যদি চলতে থাকে একদম লস হবে। ছোট ছোট ব্যাপারী আছে, তারা এই লেবুর দাম পাচ্ছে না। এই 25,000 30,000 এভাবে আসলে আমাদের বছরে 6 থেকে 7 লক্ষ টাকা লস হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ধামরাই উপজেলার যাদবপুর, কুশোরা, বালিয়া ও চৌহাট সহ বিভিন্ন এলাকায় এবছর প্রায় 650 হেক্টর জমিতে লেবু আবাদ করেছেন কৃষকরা। ভোর থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা ভিড় জমান এখানে। তাদের দাবি, বর্তমানে লেবুর আকাশচুম্বী দাম হলেও সারা বছরের হিসাবে লোকসান গুনতে হবে তাদের। লেবুর যেহেতু সারা বছর আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য দরকার হয়, সারা বছর যেন ফলন আসে 12 মাসে, এই জাতগুলো প্রতি পরিবারে সবাই যেন নিজেরা করে, এভাবে আমরা উৎসাহ এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবং সাথে সাথে উন্নত মানের যে চারাগুলো রয়েছে, চায়না সিডলেস যে লেবুর চারা, সেইগুলো তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, তারা যেন বাড়ির আঙিনায় একটি পুষ্টি বাগান করে কৃষকরা, এবং নিজের পারিবারিক যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদা মাফিক তারা যেন নিজেরাই উৎপাদন করে, বাজার নির্ভরশীল না হয়ে নিজেরাই উৎপাদন করে তারা নিজেদের চাহিদা পূরণ করতে পারে। কৃষি বিভাগ বলছে, প্রতিটি পরিবার উন্নত মানের চারা রোপণের মাধ্যমে নিজেদের লেবুর চাহিদা নিজেরাই যেন মেটাতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছেন তারা। খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা দাম পেলেও সেই অর্থে লাভবান হচ্ছেন না কৃষক এবং পাইকাররা। তারা বলছেন, এই সময়ের আশায় সারা বছর যেই পরিমাণ অর্থ তারা ব্যয় করেন এক একটি লেবু বাগানের পেছনে, সেই অর্থে এবার চাহিদার তুলনায় ফলন কম হওয়ায় লোকসানের পথে হাঁটছেন তারা। দেওয়ান ইমন, দেশ টিভি, ধামরাই।